নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বর্ষাকাল অনেকেই আমাদের সবারই একটু মুখরোচক খেতে ইচ্ছে করে এবং এই সময়টা বেশি ইচ্ছে করে। তো আজকে আমি চলে এসেছি চিকেন মহারানি বানাতে। তো দেখুন, সেই ভিডিও শেয়ার করতেই কিন্তু আজকের আমার এই বিশেষ স্পেশাল ভিডিও। নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেন, নিয়ে নিয়েছি রোস্ট করা কস্তুরি মেথি, টক দই, নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো 2 চামচ, নিয়ে নিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কার পেস্ট, একটা গোটা রসুন এবং 4টে কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি, সাথে একটু আদার টুকরো নিয়ে নিয়েছি এবং সাদা চীনা বাদাম এবং কাজু বাদাম ভেজাতে দিয়েছি, আর একটা গোটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি কিছু পেঁয়াজের টুকরো। এরপরে চিকেনটাকে ম্যারিনেট করবার জন্য দিয়ে দিলাম প্রায় 4 চামচ মতো টক দই, দিয়ে দেব রসুন আদা কাঁচা লঙ্কার 3 চামচ মতো পেস্ট, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এর মধ্যে কিন্তু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেব। এর মধ্যে কিন্তু এখন বেশি লবণ দেব না। দিয়ে দেব কস্তুরি মেথি, অল্প কস্তুরি মেথি দিয়ে দেব। দিয়ে ভালো করে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। আপনাদের অবশ্যই স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। তো এইভাবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা চিকেনটাকে ভালো করে আমি এখানে হাতার সাহায্যে ম্যারিনেট করে ভালো করে, বা আপনারা হাত দিয়েও করতে পারেন, ভালো করে মাখিয়ে নিয়ে চিকেনটাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেব। যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু ভালো। এরপরে আমি আপনাদেরকে যে মশলাটা ভাজা মশলা করব বলে নিয়েছি, তার মধ্যে নিয়েছি 2 চামচ সাদা জিরে, 2 চামচ মৌরি, 2 চামচ ধনে এবং 2টো শুকনো লঙ্কা, নিয়েছি তেজপাতা এবং গোটা গরম মশলা। এটাই কিন্তু ভাজা মশলা বানিয়ে নেব বলে এটাকে পেস্ট করে নিলাম মিক্সি মেশিনে। এরপরে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, গ্যাসে কড়াইতে বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ। সবার আগে যে টুকরো করা পেঁয়াজ সেটাকে আমি কিন্তু দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু একটু ধৈর্য ধরে অন্তত 5 মিনিটের মতন, যতক্ষণ না একটু লাল লাল হচ্ছে, খুব বেশি লাল হওয়ার দরকার নেই, যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ কিন্তু একটু হালকা ভেজে নেব। এবং ভেজে নেওয়ার পর এরপরে এক এক করে এর মধ্যে ইনগ্রেডিয়েন্টস মেশাতে থাকবো। দিয়ে দিলাম যে পেঁয়াজটা বেটে রেখেছি, একটা গোটা পেঁয়াজ বাটা আছে, সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম রসুন আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে অবশ্যই কোনোভাবেই নিচে লেগে না যায় এবং পেঁয়াজের যতক্ষণ না কাঁচা গন্ধ না যায় ততক্ষণই কিন্তু নাড়াচাড়াটা করতে হবে। এরপরে দিয়ে দেব মশলা। চিকেন বানাতে আমরা সবাই জানি মোটামুটি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা এবং গরম মশলা, এগুলো আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। আমি দিয়ে নিই, সব 2 চামচ করে নেওয়া আছে। তো আমি এগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এটাকে কষিয়ে নেব। ততক্ষণই কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যেন মশলাগুলোর না থাকে, সে ততক্ষণই কিন্তু এই মশলাটাকে কষাতে থাকবো। এবং কষাতে এর মধ্যে যে আমি এই সময় কিন্তু আমি চীনা বাদাম এবং যে কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেই বাদামের পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেব। এবং বাদামের পেস্ট যখনই দিয়ে দেব খেয়াল রাখতে হবে, বাদামের পেস্ট অনেক সময় দেওয়ার সময় সেইখানে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য দেওয়ার সাথে সাথে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে, এবং নাড়াচাড়া করতেই কিন্তু এটা ভালো মতো কষে যাবে এবং উপর থেকে একদম কষাতে কিন্তু উপর থেকে তেলটা ছেড়ে দেবে। এবং দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। ঠিক এই সময় আমি কিন্তু চিকেনগুলোকে ছেড়ে দেব। ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে প্রায় একটু 10 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে মশলাটা কিন্তু ভালোভাবে এর মধ্যে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পর এরপরে যে সমস্ত বাটিতে আমরা
মশলাগুলো বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটা, রসুন আদা লঙ্কা বাটা এবং বাদাম বাটা, সেইগুলোর অল্প অল্প একটু করে জল এর মধ্যে দিয়ে দেব। এবং বেশ কিছুতেই এর মধ্যে বেশি কিন্তু জল দেওয়া যাবে না, কারণ এটা কিন্তু হালকা কারি টাইপের হবে, এরকম কষা কষা টাইপের হবে এবং তবুও হালকা কারি টাইপের হবে। তো সেই হিসাবে কিন্তু সেই বাটি ধোয়া জলগুলো এর মধ্যে অল্প করে মিশিয়ে দেব। খুব বেশি জল কিন্তু এর মধ্যে, এক্সট্রা কোনো জল এর মধ্যে পড়বে না। তো সব জলগুলো দিয়ে দেওয়ার পর এবার ফ্রাই প্যানের একটা ঢাকনা দিয়ে এটাকে কিন্তু ঢাকা দিয়ে দেব এবং কষাবার জন্য যাতে ভালো করে ফুটে ওঠে। প্রায় আধা ঘন্টাও লাগবে না, প্রায় 15 মিনিটের মধ্যে কিন্তু এটা খুব ভালোভাবে ফুটে উঠবে। তাই ঢাকা দেওয়ার প্রায় 15 মিনিট পরেই কিন্তু এটা এসে দেখতে হবে যে এটা ফুটে উঠেছে কিনা, এবং ফুটে উঠলেই 15 মিনিট বাদে আমি এসে দেখছি ভালো করে ফুটে উঠেছে। ঠিক সেই সময় যখন ভালো করে ফুটে উঠবে, সেই সময় আপনারা ফ্রেশ ক্রিম দিতে পারেন। আমি এক্ষেত্রে আমার এখানে ফ্রেশ ক্রিম ছিল না বলে আমি এখানে হাফ কাপ মতো দুধ দিয়েছি, একদম ক্রিমওয়ালা দুধ এখানে দিয়েছি। আপনারা ফ্রেশ ক্রিমটাও এখানে ইউজ করতে পারেন। হাফ কাপ মতো দুধ দিয়ে আবারও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে এটার মধ্যে কিন্তু ঢাকা দিয়ে দেব। এবং ঢাকা দেওয়ার পর আবারও ঠিক 5 মিনিটের মাথায়, বেশিক্ষণ লাগবে না, ফুটে উঠলেই এই যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা আমি 2 চামচ এই গুঁড়োটা দিয়ে দিলাম। এটার মধ্যে জিরে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলার গুঁড়ো রয়েছে। দিয়ে দিলাম কস্তুরি মেথি, রোস্ট করা কস্তুরি মেথি এর মধ্যে 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেবার পর ঠিক নামানোর আগে 2 চামচ বা 2 ঢাকনা কেওড়া জল এর মধ্যে দিয়ে দিলাম, জাস্ট ফর টেস্ট। কেওড়া জলটা দিলে সুন্দর গন্ধও একটা বেরোয় এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তো তৈরি হয়ে গেল আমার চিকেন মহারাজ। অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।